তোর বিয়ে হবো গিট্টু নামের এক পোলার সাথে। আর আমার পুরীর বিয়ে হবো সিয়ামের সাথে। ও আমার বিয়ে হইব সিয়ামের লগে আর আমার বোনের বিয়ে হইব গিট্টুর লগে, তাই না? কইছে আমার পোলা হইব, সেই খুশিতে আমি নাচতাছি, তার মধ্যে তোরা বাধা দিতাছস দুই বোনে, তাই না? আসো, তুমি আমারে বিয়ে করবা। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। দেখ, এই অঙ্ক ছেলে চালায় আর একটুও ভালো লাগে না। উনি তো ভালো মতো আমাকে অঙ্ক বুঝাইতেই পারে না। আসলে কি বলবো, উনি আমাদের ভালোভাবে অঙ্ক বুঝাইও দেয় না। ওনার জন্য একমাত্র এই যে আলাদা করে একটা স্যার রাখা হইলো। ঠিকই বলছস। এই যে দেখ কাকে বোর্ডের মধ্যে সে অঙ্ক লেখা আমাদের ভালো মতো বুঝাইও দিল না। কত করে বললাম যে স্যার একটু বুঝাই দেন, অঙ্কটা আমরা পারি না, কিন্তু সে কেন আমাদের কথা শুনে আমাদের ভালো মতো না বুঝাই দেয়, সে তার মতো ঘুমানো নিয়ে ব্যস্ত ছিল। আরে আমিও কালকে ক্লাসে কোনো অঙ্কই বুঝি নাই। আর তার থেকে বড় কথা, লেখা দিয়ে যখন সামনে এসে বসেছিল না, আমি ওনার মাথার জন্য পিছনের কিছুই দেখতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, এখন চল। হ্যাঁ চল, আজকে কোচিং এর স্যারের কাছে বলবো যে ভালো করে দেন অঙ্কটা। পরি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই তুই এখন ওর সাথে কি কথা বলবি? হ্যাঁ তোর সমস্যা কি? তোরে কত করে বলি যেমন করে কোচিং এ যাওয়ার সময় আমাদেরকে ডিস্টার্ব করিস না। তোর কি লজ্জা নাই? দেখো, তুমি একটু সামনে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাইতেছি না। এই আমি কেন আগে যাবো? তোরে না কি বলে বুঝামু? হ্যাঁ তোরে কি বলে বুঝালে তুই বুঝবি? আমরা একটু বল তো, তোর সাথে কথা বলার সময় কোনো কিছু আমাদের নাই। এই তুই কি যাবি নাকি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? আরে ওর সাথে কথা বলার ইচ্ছা আমার আছে নাকি? চল চল তো। চল। পরি দাঁড়াও, আর তুমি বুঝতেছো না কেন? ওর সাথে আমার একটা জরুরি কথা আছে, তুমি সামনে যাও। থাক, তুই ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল, আমি তোর জন্য যাইতে পারবো না, আমি কোচিং গেলাম। আচ্ছা সমস্যাটা কি? এখন আমার একা একা সারা রাস্তা যাইতে হবে না? আমি একটা দরকারি কথা বলতে আসছিলাম। কি কথা তাড়াতাড়ি বল। সত্যি কথা বলতে, আমি তোমার অনেক ভালোবাসি। আইসে আমারে ভালোবাসে। এই আমি তোরে হাজারবার না 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 কয়ে দিব যে আমি তোরে ভালোবাসি না, বুঝতে পারছস? আর তার থেকে বড় কথা যে তোর মতো একটা অশিক্ষিতরে ভালোবাসবো কে? তুমি এসব কি বলতেছো? অশিক্ষিত মানে? আমি তো তোমার সাথেই পড়ি। বই নিয়ে ঘুরলে কি পড়ালেখা হয়? শোন, আমার স্বপ্ন আমি জীবনে ডাক্তার হমু, এটা আমার অনেক ইচ্ছা। হ্যাঁ আমি এটা কইরাই দেখামু। যেদিন প্রতিষ্ঠিত হইতে পারবে সেই দিন আসিস। পরি পরি পরি, তুমি আমার ভালো কথা বুঝলা না। তোমারে কিভাবে আমার বানায় নিতে হয় ওইটাও আমার জানা আছে। উফ, এই পরিমিটার জ্বালায়ও না আর ভাল লাগে না। ওরে কত করে বললাম যে ওর মতো ছেলের সাথে কথা বলতে হবে না, আমার একটা কথাও শুনে না। এখন যদি আমি একা একা কোচিং এ যাই তাহলে স্যার কি মনে করবো? মানে কতটা ফোন ধরে দাঁড়িয়ে রইছি। আরে রাইনা, তুমি এখানে কারোর জন্য কি অপেক্ষা করছো নাকি? অন্য কারোর জন্য না, পরে আসবো এই কারণে ওর জন্য অপেক্ষা করতেছি। ও যাক, আমার জন্য ভালোই হলো, কারণ আজকে তোমার সাথে কথা বলবো আর পরে নি ডিস্টার্ব হইলো মানে তুমি আমার সাথে একা কি কথা বলবা? হ্যাঁ আরে তোমাকে তো অনেক দিন ধরে আমি একটা কথা বলি, কিন্তু তুমি কোনো বার্তাই দাও না। আর পরির জন্য পরি মনে অবশ্যই তোমাকে না করে, তাই না? আবার ওই একই কথা। দেখো আমারে কেউই না করে না, আমি এখনো ছোট নাই যে সবার কথা শুনবো। আর তাছাড়া আমি তো তোমার কতবার করে বলছি যে আমি তোমার সাথে এসব প্রেম টেম করতে পারবো না, আমার দ্বারা এসব হবো না। কেন হবে না? আমার যথেষ্ট বয়স হয়েছে এবং তোমার হয়েছে, আমরা প্রেম তো করতেই পারি। শোনো, বয়স তো হয়েছে কিন্তু তুমি তার প্রতিষ্ঠিত হও নাই। আর তাছাড়া আমার মা বাবার ছোট থেকে স্বপ্ন যে আমি প্রতিষ্ঠিত হবো, আমি যারা বিয়ে করবো সে অনেক ভালো একটা চাকরি করবো, কিন্তু তুমি তো আর তা হইতে পারো নাই। এর জন্য আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। আর তুমি যেভাবে পড়ালেখা করতেছো মনে তো হয় না যে তোমার দ্বারা এসব সম্ভব হবো। দেখো রাইনা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে তোমার সমস্যা কি? হ্যাঁ তুমি আমারে ভালোবাসো কিন্তু আমি তো তোমারে ভালোবাসি না, যত সব। রাইনা, তুমি তো আমার কথা বুঝলা না, আমি যে তোমার কতটুকু ভালোবাসি। না, আমার কিছু একটা করতে হইব। কি ব্যাপার? এরম মরা মাইছেন না কাল গালে আদে বই রইছ, মনে হয় খুব চিন্তায় পড়ছ। কিছে আর কইও না, কপাল মন্দ হইলে যা হয়।
সারা জীবন বুইরা মাসে সংসার করে আইছি, কোনো সকালে পূরণ করা হারলাম না। আমারে তুমি বুড়া মানুষ কইলে কে, তোমার আমি কি সকাল রাত পূরণ করি নাই? এই যে কম মেয়া দুইটা বড় হইছে, বিয়া দিমু, পরের বাড়ি যাইবো গা, বাড়িটা খালি খা খা করবো বাড়িটা। এই যে এখন যদি আমার একটা পোলা থাকতো, পোলা বিয়া করা বাচ্চা বনতাম, বাড়িটা জল জল করতো, আনন্দে মনটা বইরা যেত গা, ঘরে গেলে শান্তি লাগতো। আর তোমারে কয়ে লাভ কি? বুইরা বসে তুমি তার পারবা না আমার একটা পোলা দিতে। আরে এখন তো মেয়া বিয়া দিমু, জামাই জোংরা ঘরে আবু, এই জামাই ঘরেই তো তুমি নিজের পোলার মতো করে আপন করতে পারবা, ভালোবাসতে শোনো, পারবা। এত আবার কইও না, পরের পোলা কোনোদিন নিজের পোলার মতো হবো না, পরের পোলায় কোনোদিন আমার দরদ বুঝবো না, বুঝো না? আমার বাড়ি থেকে যদি হইতো তাহলে ওটা ঠিকই আমার দরদ বুঝতো। তোমার কথা আমি কিছু বুঝতাছি না, বুড়া বয়সে কি হয়েছে এটা কো? বুড়া বসে কি হবো, মন চাইতেছে যে আরেকবার চেষ্টা করি, যদি একটা পোলা হয়। এইটা তুমি কি কইলা? তুমি ভয় পেলে কে? তো ভয় পাবো না মানে, সেটা যৌবন কালে হয় নাকি, সেটা তুমি এখন বুড়া বয়স সেটা আবদার করতেছ? শোনো, তোমার একটা কথা কই, আমার মনটাই চাইছে যে আমার একটা পোলা হোক। যদি তুমি না পারো, আমার যেমনে লাগে আমি হেমনে চেষ্টা করুম, দরকার হয়, কিন্তু তাও চাই আমার যাতে একটা পোলা হয়। সেমনি নাকি হেমনি চেষ্টা করবা, কথাটা তো অন্য দিকে গেল। এই হলো, শোনো, আমি জানি তোমার হবই না, তো ডাক্তার দেহামু, কবিরাজ দেহামু, জেনে যাওয়া লাগে হেনেই যাবো। আরে হবো না এই কথা তো ঠিক না, মেয়ে তো দুটো হইছে, পোলা হইলে হইতে পারতো, আল্লাহ দেয় নাই, সব তার ইচ্ছে। যেহেতু তুমি বুড়ে আছো, তোমার আর আমার বয়সে মেলা একটা ফারাক আছে না, একটু চেষ্টা করে দেখি। ও অবশ্য আমারে একজনে ওই যে পাশের বাড়ির সবুজ ভাই আছে না, হে আমারে কইছে কোন জায়গায় বলে কোন সাধু আছে, হে ওষুধ দিলে বলে খাইলে পোলাহান হয়, যদি একটা পোলা হয়। তুমি এটা কি কও? এই বয়সে যদি তুই পোলা বানার নিয়ে যাও, আর মাইছে কইব কি? বুঝছি, তুমি আমার সুখ শান্তি দেখতে পারো না, সুখ শান্তি চাও না, তোমার কোনো কথাই শুনবো না, এবার আমি যা কমু তাই হবো, তুমি থাকো। এটা কি কয়ে গেল রে? হ্যাঁ, এই বয়সে আমার তো একবার মান সম্মান শেষ দিয়ে দিব, এটা কলি গেল। আচ্ছা দোস্ত, তুই ক এখন আমরা কি করতে পারি? ওরা দুই বোনে তো আমাকে পাত্তাই দিতেছে না। তুই ঠিক আছে দোস্ত, এইভাবে দুজনকে কি কেমনে রাজি করামো? শোন, তোর একটা কথা বলি, হেরাই নাচে না, বারবার বলে যে প্রতিষ্ঠিত ছেলের কাছে বলে বিয়ে দিব। ক আমরা কি করলে প্রতিষ্ঠিত হবো? এটাই তো বুঝতেছি না। পরেও তো একই কথা কয়, প্রতিষ্ঠিত হইলে তারপরে নাকি বিয়ে করব, কিন্তু এখন কেমনি কি করুম? তাই তো কিছুই বুঝতেছি না দোস্ত। আচ্ছা দোস্ত, ওই সাধুরা বলে মেলা কিছু করা আরে, তাহলে সাধু ধরে আমাকে বসে আইনা ফেলাই ওকে দুজন রে। দোস্ত শোন, এইসব তো আগে বাস্তব ছিল, বুঝছো? এখন এগুলা আর নাই, কারণ এখনকার যেগুলো বার হয়েছে ওগুলো সব বন্ধ। এগুলা কি করবো বুঝছ নাই? এগুলোতে কোনো লাভ নাই। শোন, আমাকে যদি মানে প্রিয় হিসাবে কোনো একজন যদি পুরোহিত কাছে যায় বলতো যে আমরা অনেক ভালো, তবে অনেক ভালোবাসি, অনেক বুঝাই কইতো, তাইলে অনেক ভালোই তো না রে। হ দোস্ত, দেহি কিছু একটা তো করতেই হইব। হ্যাঁ দোস্ত, বাপ দেখ কি করা যায়, ভাল লাগে না। এই দাঁড়াও, কি হয়েছে ভাই? তোমার তো আগে কখনো এই এলাকায় দেখি নাই। এলাকায় কি নতুন নাকি? হ ভাই, আমি নতুন, এই যে পাশেই ভাড়া থাকি। ও ভাড়াটিয়া, আচ্ছা তুমি কি আমাকে চিনো? না তো। শোনো, আমরা হলাম এলাকার বড় ভাই, আমাকে সবসময় সম্মান করবা, আমাকে সাথে বেদবি করবা না, ঠিক আছে? আর আমরা যা বলমু তা ঠিক মতো শুনবা, নইলে কিন্তু এই যে একদম ক্যাচেং বুঝো নাই? হ ভাই বুঝছি, আমার মারেন না, আমি কিন্তু পাগল দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, মারুম না। বুঝতো, ওরে দেখে মাথায় একটা প্ল্যান আসলো, শোন। এই যে ঠিক আছে। শোনো, তুমি হলো ছোট ভাই, কিন্তু এখন থেকে তোমার আর আমরা ছোট ভাইয়ের চোখে দেখবো না, তুমি আমাকে বন্ধুর মতো থাকবা, হ্যাঁ ঠিক আছে? আর আমরা যেটা কমু সেটা শুনে করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন আমাকে সাথে চলো। হ্যাঁ, তোমার ওই সব বুদ্ধিগুলো আমি কই দিতেছি যে কি কি করতে হইব, হ্যাঁ হ্যাঁ চলো। আর করলে কিন্তু তুমি টাকা পাইবা। হ্যাঁ কি আমার হ্যাঁ চলো। কেমনে চলো। কিরে, তোরা দুইটা তো দেরি করে আইলি কে? হ্যাঁ,
তোকে তো আরো আধা ঘন্টা আগে আহার কথা, নাকি মাস্টার দুজনে একবার কিনে নিছস? মা এইভাবে কেন কথা বলতেছ? গেছিলাম পড়ছি, আজকে একটু বেশি পড়ার চাপ ছিল, এই কারণে দেরি ও কয়দিনের পরে একবারে পড়ে আইছস? হ্যাঁ, মনে রাখিস তোরা কিন্তু মেয়ে, আমার পোলা না, এটা মাথায় রাখিস। আচ্ছা মা, তোমার কি হয়েছে বলো তো? তুমি সবসময় এমন কেন করো? আমরা কি মেয়ে হয়ে ভুল করছি নাকি? আর তার থেকে বড় কথা, আমরা কি নিজের চাই মেয়ে হয়েছি? আল্লাহ তোমাদের ঘরে যা দিয়েছে আমরা তাই হয়ে আসছি, এর বেশি আর কোনো কিছুই না। আর তোমার এই প্রত্যেকদিন এরকম কথা শুনতে আমাদের ভালো লাগে না। এই চল তো। হ্যাঁ চল। যা যাবি তো, খালি হিকসব জারিডাই, বুঝছস তাই? যদি আজকে আমার একটা পোলা হইতো তাহলে আমার এই জারি দ্বারা সাহস পাইতো না। হ্যাঁ, তোমার তো এখন পোলা নাই, এই কারণে বুঝতেছো না। যদি পোলা থাকতো তাহলে বুঝতে পারতা পোলাটা মারে কত ভালোবাসি। পোলাটা না মারে ধরে ধরে মারে। এই চল তো। চল। খুব জ্ঞানী হয়ে গেছে, পোলারা ধরে ধরে মারে মারে, এত না মারে, মারলেও মারে আবার বেলা শেষে কামাই করে খাওয়ায়, মেয়ার আর খাওয়ায় না। শোন, তোরে যে এইভাবে সব বুঝাই দিছি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো যদি মাথায় থাকে, ঠিক আছে? কোনো উল্টাপাল্টা কোনো কিছু করবি না কিন্তু। এই যে বয়। শোন, তোর একটা কথা কই, ভালো করে বয়। তুই যে বন্ড সাধু, হ্যাঁ এটা যেন কোনো মানুষ কোনোভাবেই না জানতে পারে, ঠিক আছে? ঠিক আছে। শোন, যখনই দেখবি 30 থেকে 35 বছরের মহিলা, তখন তার যদি তোর কাছে আসে, তুই কি বলবি জানোস? আপনি কোনো চিন্তা করেন না, আপনার মনের আশা পূর্ণ হইব, আপনার মনের আশা পোলা না। বুঝতে পারলি? ওদের কি আপনার পোলা কিছুদিনের ভিতরে হয়ে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। শুধু বলবি যে আমার হাদিয়াটা ঠিক রাখেন, ঠিক আছে? আর শোন, যখনই দেখবি ইয়ং মেয়ে, ঠিক আছে, তাকে বলবি যে আপনার ভালো জায়গায় বিয়ে হবো, আপনি সুন্দর জামাই পাবেন, বড়লোক জামাই পাবেন, এইসব বলবি। আর যখনই শুনবি যে পরি বা রায়না নামের নিয়ে, তখনই বলবি যে আপনার বিয়ার ভাগ্য তো আমার হাতে, কার সাথে বিয়ে হইব সব আমি জানি। হ্যাঁ বুঝতে পারছি। এখন তুই কিন্তু কথা ঠিক মতো কইতে পারস না, তুই খালি কথার মতো উল্টা পাল্টা কিছু কর, তাইলে কিন্তু থাপড়ায় কান ফাড়াই গেলাম। না, উল্টা পাল্টা কিছু হবো না। ওই তাহলে চল, আমরা আসি। হ্যাঁ চল। হ্যাঁ, আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? যখন দেখবি কেউ আসবো, তোর কাজ শুরু করে দিবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ। ওরও কি একটা বিপদে পড়লাম না, কাগো পাল্লায় পড়ছি, আমার হাজারটি যে বন্ধ সাজুন নাগাল। কারণ আমি কি করি, বই লইল বলে মায়ের একটা মাটিতে পড়বো না। কি রে, ওই রায়না বুড়িটা দেখতেছিস কে? ওই ওইটা কেনা? এই আমার মনে হয় কি রায়না। এই কে রে বাইরে? এই ছেলে, তোমরা চোরের মতো তাকে মাকে করতেছো, কে কারে খুঁজো? আন্টি আপনারই খুঁজতেছি। জি আন্টি, আপনাকে খুঁজতেছি। ও আচ্ছা, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা আমার বাড়ির ভিতরে এরকম ঘুরঘুর করতেছো কেন? আসলে হইছে কি আন্টি, একটা গুড নিউজ আছে, জি আন্টি, এর লেগে আইছিলাম। আপনার জন্য অনেক ভালো নিউজ। আমার জন্য ভালো? জি। ঠিক আছে, তাড়াতাড়ি বলো তাহলে। বলি আন্টি, আপনি কি জানেন এলাকায় একটা নতুন তান্ত্রিক এসেছে, বুঝতে পারলেন? এই তান্ত্রিকের ইতিহাস আছে। এই তান্ত্রিক যেই মহিলাকে বলেছে যে তোমার ছেলে হবে, সেই মহিলার ছেলে হয়েছে। হ্যাঁ? এবং কি পাশের গ্রামে একটা মেয়ের 60টা ছেলে হয়েছে। হ্যাঁ। 60টা? আল্লাহ গো, এতটি ছেলে হইলে তো আমি বাঁচবো না। আমার বেশি না বাবা, একটা ছেলে হইলে ভালো হইতো। ও বুঝতে পেরেছি, সমস্যা নাই। আপনি তান্ত্রিকের কাছে যেইভাবে চাইবেন সেইভাবেই দিব। একটা ছেলে নেওয়ার ব্যবস্থা আছে। তাই ওই না? ওটা তো 7টা ছিল না, 5টা ছিল। এই কি কইও, আবার মিছা কথা কও কে? মিস্টেক মনে হয়, মিস্টেক হইতেও পারে। মিষ্টি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবো। সত্যি সত্যি পোলাবো তোমার? আরে আপনি বিশ্বাস করেন না, আমাদের সাথে আপনি চলেন। আর এই যে তান্ত্রিকের জন্য হাদিয়াটা নিয়ে গেলে ভালো হয় বেশি। তা তো অবশ্যই, হাদিয়া বেশি করে নিয়ে যাবো। খালি আমার যদি একটা পোলা হয়, খালি হাদিয়া না, আরো অনেক কিছু দিন, কারণ আমার মেলা দিনের শখ, আমার একটা পোলা হয়। আরে আন্টি, আপনার সমস্যা হবে না। দেখছোস, ভন্ডগুলো আস্তে আস্তে বাসা অব্দি এসে পড়ছে। ঠিকই বলছোস, কিন্তু ওরা মার সাথে ফুসুর ফুসুর করে কি কথা বলতেছে। দাঁড়া, ওদের যাইতে দে,
তারপরে দেখতেছি কি বলে। আই তুই যে বউটা সরছিস যাই কিন্তু তারপরে মাকে জিজ্ঞেস করবি, কিন্তু মা কি আমাকে বলবো? মা তো সবসময় ছেলে ছেলে নিয়ে পড়ে থাকি। আরে মা যদি না বলে আমরা কোনো একটা ব্যবস্থা করে জানার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমাদের সাথে চলে। হ্যাঁ আন্টি। ঠিক আছে, তোমরা বাইরে যাই দাঁড়াও, আমি হাতিয়াটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই আমার কিন্তু ছেলে হবো কি? আরে ও হবো না মানে হ্যাঁ। 100% আপনার ছেলে হইব। ছেলে হইতেই হইব। এদিকে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাবা 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 বাবা, এই যে দেখেন কাকে নিয়ে আসছি। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার কিন্তু একটা ছেলে চাই চাই। আমি বুঝতে পারছি তোর কিসের অভাব। তোর একটা ছেলে সন্তান দরকার। শোন, তোর একটা তাবিজ দিতাছি। এই তাবিজ ভিজাইয়ে তোর জামাই রে পানি খিলাবি। হ্যাঁ, তাইলে আপনি সুখবর শুনতে পারবেন। তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি তো এটাই চাই। আমার খালি একটা পোলা দরকার, আর কিছুই দরকার নাই। কালকে সকালে তোর সন্তান হবে। কি কইলেন বাবা? কালকে সকালে আমার সন্তান নিয়ে যাইবো? না মানে বাবা আসলে এইভাবেই কথা বলে, কালকে সন্তান হইব এটার সুখবর পাইবেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা হাতিয়াটা। কত কত? 10 টাকা। 10 টাকা না? না 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 না, বাবা আসলে এইভাবেই কথাটা বলে তো। 10 টাকা মানে 10,000 টাকা। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। ওনার কাছে টাকা পয়সা তো তুচ্ছ, তাই উনি মূল্য দেয় না। 10 এই টাকা যে। মানে 10,000। এখানে 10,000 টাকাই আছে। আচ্ছা। শুনো, আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি আরো কিছু দিমু। ঠিক আছে। ঠিক আছে বাবা, তাহলে যাই। আসসালামু আলাইকুম। এই টাকা দে। এই তুই কোন হিসাবে 10 টাকা চাস বুঝি না তো? হ্যাঁ, তুই সর্বনিম্ন 10,000 টাকা চাবি, উপরে তুই যত নিতে পারোস। এই আরাফাত, আমার টাকার ভাগ দে। তাইলে কি হবে? 10,000 টাকাই তো দিচ্ছে, কোন চারজন হাই। আর শোন, আচ্ছা আমার ডাকো। তোরটা মানে এই যে 500 টাকা ধর, এটা দিয়া স্টাইলে রাইনা রাইনা বেন দেখাইস, তারপর এটা দেখতেছি। শোন, একটু পরে 2টা মাই আইবো, ওই ব্যবস্থাই কইরা আইছি। ওই মাইয়া দিলা যে কয় টাকা দিব সব তোর, ঠিক আছে? ওটা তুই রাখবি। ঠিক আছে। ও তুমি বন্ড ফকির পরিয়াপুরে যেতে কোন আগে পরিয়াপুর মার কাছ থেকে 10,000 টাকা নিছে। নাই খবর দিতে পরিয়াপুর। আজকে আমি সবচেয়ে খুশি, কারণ আমার আর কোনো কিছু দরকার নাই। আমি যা চাইছি মনে মনে তাই পাইয়া গেছি। এটা আবার কি? হ্যাঁ, মা ওখানের মধ্যে এখন থেকে আমার সাথে কথা বলতে হলে হিসাব করে বলতে হবে। মা তোমার কি হয়েছে? এইভাবে উঠানের মধ্যে মনে 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 করে নাচতেছো কেন? আর তোমার গলায় এটা কিসের তাবিজ? কিসের তাবিজ সেটাকে বলতে হবে? ছাড়, আমার গায়ে হাত দিছস, তোর তো সাহস কম না? আমার গায়ে হাত দিছস, আমি কে তুই কি জানাস? আরে মা তুমি এমন করে কথা বলতেছো কেন? কি হয়েছে? আমার পোলা হইব, এই খুশিতে আমি নাচতে আছি, তার মধ্যে তোরা বাধা দিতেছস দুই বোনে, তাই না? তোর তো সাহস কম না? হ্যাঁ, আমরা আবার কি করলাম? তোমার আবার কবে পোলা হইব? পোলা কালকে সকালে হইব। হ্যাঁ, মা তুমি কি পাগল হইছো নাকি? কি এর পাগল হইছি? আমার কালকে সকালে পোলাবো। এই এর বাচ্চা এমনি করে আতা কি দেওয়া, এই যে তার কারিশমা দেখ। তাবিজ তুমি মনে হয় কার কাছ থেকে তাবিজ নিয়ে আসছো তাই না? হ্যাঁ, ওই যে দরবেশ বাবা একটা তাবিজ দিছে, কইছে কালকে সকালে আমার পোলা আছে পোকা। হ্যাঁ, আই আল্লাহ পাগল হইছে। কিসের কালকে সকালে বলে বাচ্চা হয়ে যাবো, পেট ফুলে নাই, কিছুই হয় নাই। পুরো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হয় কি যে মা মনে পাগল হইছে, এই কারণে এমন করতেছে। আমার মনে হয় ওই যে তাবিজটা নিয়ে এসে না, ওই তাবিজে কোনো ঝামেলা আছে। হ্যাঁ ঠিকই বলছস, আমারও তাই মনে হইতেছে। কিন্তু মানে তাবিজটা দিব কি রে? একটা নিউজ আছে। কি নিউজ? তোমার মার কাছ থেকে না এটা বন্ধ বকিন না 10,000 টাকা নিছে, আর কইছে কি না কালকে সকালে বাচ্চাবো। শুধু তাই না, এটা তাবিজও দিছে। ও এই কারণেই মা এমন করতেছে। বুঝতে পারছি, টাকার লোভে ওই ভন্ড পীরে
আজ এর কথা হয়ে গেছে তাই না? দাঁড়া, এখনই যাইতেছি। এই চল যাই, ওই ভন্ড পিন্ডারে শিক্ষা দিয়ে আইতে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছস। এই চল তাড়াতাড়ি চলো, নয় পলাই যাবো তাড়াতাড়ি। চল। ওই ওই যে ওই যে ওই যে বসে আছে, চল যে ধরতেছি। হ্যাঁ চল। এই এখানে কি এসব বন্ডামি শুরু করছেন? হ্যাঁ বন্ডামি মানে এই আপনি কে? হ্যাঁ আমি হইলাম সাধু। তগর নাম কি ক? আমি তগর ভবিষ্যৎ কইয়া দিতাছি। ও আপনি সাধু বাবা তাই না? ঠিক আছে আমার নাম বলতাছি। আমার নাম রায়না আর ওর নাম পরি। তাহলে এখন বলেন তো আমাদের ভবিষ্যতে কি আছে? আমরাও ও। দেখি আমাদের ভবিষ্যতে কি আছে। তোর বিয়ে হবো গিট্টু নামের এক পোলার সাথে। আর আমার পুরীর বিয়ে হবো সিয়ামের সাথে। ও আমার বিয়ে হইব সিয়ামের লগে, আর আমার বোনের বিয়ে হইব গিট্টুর লগে, তাই না? হ্যাঁ। আচ্ছা সাধু বাবা, আপনি তো সব আগাম জানেন তাই না? আচ্ছা এখন আপনি কোন তো, আপনার এই চুলটা উঠবো নাকি? তাই না, উড়ান যাবো নাকি? কেরা উড়াবো তা তো কই আনলাম না। ও আচ্ছা, তা জানেন না, এটা আমি কয়ে দিতাছি। এই চুলটা এখন আমি তাই না উড়ামু। ওই হ্যাঁ শয়তানের ঘরে শয়তান, এদিকে আসো। তার মানে তোরা এই দলের সাথে যুক্ত ছিলি? হ্যাঁ এদিকে আসো, তোমার সাথে আমার বিয়ে হবে না, তোমার বিয়ে করতে হবে না আমার। আসো আসো, তুমি আমার বিয়ে করবা। বিয়ে করবো, বিয়ে করবি। এই সাধু বলালো, এই ধর।